আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে আপনারা এইরকম লেখাযুক্ত একটা পিকচার তৈরি করবেন। এই ধরনের পিকচার ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে, যেমনটা আমরা অনেকেরই ফেসবুক প্রোফাইলে দেখতে পারি। আর এইরকম পিকচার তৈরি করে কিন্তু আপনি শেয়ার করলে যে কেউ কিন্তু আপনাকে ফটো এডিটের মাস্টার বলবে। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে এখানে এসে সার্চ করবেন ইনশর্ট লিখে সার্চ করলে আপনি একটি অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি আমার অলরেডি ইনস্টল রয়েছে, আমি জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে তিনটা অপশন পেয়ে যাবেন, ভিডিও, ফটো এবং কলেজ। আপনি এখানে ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে সোজা গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি আপনার একটি ফটো এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এবার এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু চলে আসবে। আপনি চাইলে পিছনের এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে পারেন। তো আমরা যেহেতু টেক্সট এডিট করবো, এর জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেবো। এর জন্য নিচে কয়েকটি অপশন পেয়ে যাবেন আপনারা। এখানে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি অ্যাড করতে পারেন। এখানে ব্লার প্রথমে দেখতে পারবেন, অনেকগুলো ব্লারও পেয়ে যাবেন। তো যে কোনোটা আপনার ইচ্ছা মতো অ্যাড করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পারবেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো আমরা এখান থেকে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সিলেক্ট করলাম, এরপর রাইট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা এখানে টেক্সট লিখে এই পিকচারটিকে সুন্দর করে সাজাবো। এর জন্য আপনারা নিচে পেয়ে যাবেন এই যে টেক্সট অপশন পেয়ে যাবেন। টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সট লিখতে হবে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে আমি আপনাদেরকে বেশ কিছু স্যাম্পল দিয়ে রাখবো আপনাদের জন্য। তো এই যে স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আপনাদেরকে কপি করতে হবে। কপি করে আপনি আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। রাখার পর এবার আপনি প্রথমে এই যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, এটাকে কপি করে নেবেন এভাবে। ওকে, কপি করার পর এবার আপনি চলে যাবেন ইনশর্ট অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর এখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আপনি চাইলে এখানে আপনার এই লেখাটিকে কেটে দিয়ে এখানে আপনি অন্য কিছু লেখা অ্যাড করতে পারেন, বাংলা অথবা ইংরেজি যে কোনো লেখা আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে সিম্পলি লিখলাম কিউট বয়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো লেখা লিখে দিবেন। লেখার পর এখানে দেখতে পারেন এভাবে চলে আসবে। তো এখানে যে কিউট বয় লিখলাম, এটা কিন্তু লেখাটা কিন্তু ফন্টটা কিন্তু ভালো দেখাচ্ছে না। তো আমরা এটাকে চেঞ্জ করব। এর জন্য এখানে যে এ অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো যে ফন্টের উপর ক্লিক করবেন দেখতে পারেন ফন্টগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো যেটা ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমি রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার এটাকে দেখতে পাচ্ছেন বড় হয়ে গিয়েছে। তো এটাকে আমরা একটু ছোট করব। ছোট করার জন্য এখানে ধরে এভাবে চাপ দিলে কিন্তু ছোট হয়ে যাবে এবং এখানে ঘোরালে কিন্তু ঘুরবে এটা। তো আপনারা এভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর আপনি এভাবে এখানে পজিশন মতো এভাবে বসিয়ে দিবেন এখানে। ওকে, তো আমি এখানে এটাকে এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আপনি আবারও টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবারও সেই সিম্বলটিকে আবারও পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আবারও এটাকে কেটে দিয়ে এখানে আপনি অন্য কিছু আবারও লিখে দিবেন। তো আমি এখানে যে কোনো একটা লেখা লিখছি। এবার আবার রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আবারও ছোট করে আবারও এভাবে ঘুরিয়ে বসিয়ে দিবেন এখানে। ওকে, তো বসিয়ে দেওয়ার পর এবার আপনি কি করবেন, এখানে আবারও চলে যাবেন নোটপ্যাডে, যেগুলো সেভ করে রাখবেন সেগুলো এখান থেকে আরেকটা কপি করে নেবেন। তো আমি এখান থেকে এই স্যাম্পলটিকে এবার কপি করে নিব। তো আপনারা এইভাবে করবেন। কপি করার পর এবার আপনি আবারও চলে যাবেন সেই অ্যাপে। এরপর এখানে আবার টেক্সটের উপর ক্লিক করে এখানে জাস্ট আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে চাইলে আর কিছু লিখতে পারেন। তো লেখার পর এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে টেক্সটটার পিছনে কিন্তু আমরা কালার দিতে পারি বা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। এর জন্য আমরা এখানে এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো কালার চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করছি। এখানে আরও কিছু কালার দেখতে পারবেন, আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমি টিক মার্ক অপশনে ক্লিক করে দেবো। এরপর এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করব। এখানে ধরে ছোট করে নিয়ে এখানে আমরা জাস্ট এভাবে বসিয়ে দেবো এখানে এটাকে। তো বসিয়ে দেওয়ার পর আপনি আবারও চলে যাবেন নোটপ্যাডে গিয়ে এবার আপনি অন্য একটি স্যাম্পল কপি করবেন। আমি এখান থেকে এই স্যাম্পলটিকে কপি করবো। এবার এভাবে আপনার ধারাবাহিকভাবে এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্যাম্পল অ্যাড করে কিন্তু আপনারা অনেক সুন্দর করে সাজাতে পারবেন। তো আমি এটাকে এবার পেস্ট করে দিয়ে এটাকে আবার রাইট অপশনে ক্লিক করে দিব।
ক্লিক করার পর এটাকে আমরা একটু ছোট করব। তো এটাকে আমরা আবারও ছোট করে এটাকে নিচে নামিয়ে দিব। এটাকে নিচে নামিয়ে এভাবে বসিয়ে দিলাম। ওকে, এইভাবে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি আবারও চলে যাবেন এবার এখানে গিয়ে এবার এটাকে কপি করে নেবেন। কপি করার পর এখানে আপনি টেক্সটে গিয়ে এটাকে আবারও পেস্ট করে দিবেন। এরপর এখানে আপনি চাইলে এটাকে কেটে দিয়ে আপনি আপনার নাম লিখতে পারেন। তো যেমন আছে আমি তেমনটা রাখলাম। রাখার পর এটাকে আমরা ছোট করে দিয়ে এভাবে বসিয়ে দিব। তো বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে। তো আমরা সর্বশেষে আরেকটা স্যাম্পল এখানে অ্যাড করব, তাহলে আরো ভালো লাগবে। তো এই স্যাম্পলটিকে আমরা জাস্ট কপি করে নিলাম, সার্ভেন্ট অফ গড অর্থাৎ আল্লাহর বান্দা। তো এটাকে আমরা কপি করে নিলাম। কপি করার পর এখানে টেক্সটে ক্লিক করে আবার ওটাকে পেস্ট করে দিব। এরপর অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা জাস্ট ছোট করে এটাকে জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটো বানানো এভাবে ডিজাইন করা শেষ। তো এখন এই সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে পড়ে গিয়েছে। তো আমাদের প্রয়োজন এটাকে উপরে তোলার, তাহলে দেখতে ভালো লাগবে। এর জন্য আপনি সেই টেক্সটের উপর একবার ক্লিক করবেন, দেখতে পারবেন উপরে চলে আসবে। তদ্রূপ অনুরূপভাবে আপনি ডান পাশেটা এখানে ক্লিক করবেন, তাহলে এটা উপরে চলে আসবে। একইভাবে আপনারা যেটা উপরে রাখতে চান সেটার উপর ক্লিক করলে কিন্তু ওগুলো উপরে চলে আসবে। তো এভাবে আপনারা একটা পিকচার তৈরি করতে পারেন। আরও চাইলে এখানে টেক্সটে ক্লিক করে আপনি এখানে আরও কিছু চাইলে লিখতে পারেন। লিখে কিন্তু আপনি এখানে যে কোনো জায়গায় রাখতে পারেন। তো আমি এটা রাখবো না। রাখার পর তো সবশেষে আপনি এটাকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সোজা সেভ হয়ে যাবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।